হ্যালো বন্ধুরা, অর্কর ট্রাভেল ব্লগের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন আগে আমার এক মামামির সঙ্গে আমরা সবাই মিলে গিয়েছিলাম দীঘা। সেখানে গিয়ে আমরা কি মজা করেছি না করেছি তা আমার আগের ব্লগটি ফলো করলেই আপনারা সবাই দেখতে পারবেন। তো এবার আরেক মামামির সঙ্গে আমরা সবাই মিলে চললাম পুরী, শ্রী জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে খড়গপুর স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম পুরীর উদ্দেশ্যে। তো সেই মতন আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম খড়গপুর স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল রাত 11:15 শালিমার পুরী স্পেশাল ট্রেন। সময় মতন আমরা সবাই মিলে স্টেশনে উপস্থিত হয়ে গেছিলাম, কারণ একটু বাদেই আমাদের ট্রেন ছিল। হই হুল্লোড় করতে করতে আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেছিলাম এবং পরের দিন সকালবেলা 8টার সময় পুরীতে নামলাম। পুরীতে নেমেই দেখি আমার ছোট্ট মা এইভাবে ট্রলি ব্যাগের উপরে যাবে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে গাড়ি ভাড়া করে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, শ্রী গণেশ হলিডে রিসর্ট। যাবার পথে এই যে সমুদ্রজিকে একটু দর্শন করলাম। এই যে আমাদের হোটেল শ্রী গণেশ হলিডে রিসর্ট, বিড়লা চকের কাছে এবং লাইট হাউসেরও অনেকটাই কাছে। এখান থেকে লাইট হাউস খুব একটা বেশি দূরে নয়। হোটেলের রুমগুলো বেশ ভালোই ছিল। যাই হোক, এই যে হোটেলের এন্ট্রান্স, আর হোটেলের এন্ট্রান্সের ঠিক আগেই রয়েছে এই কতগুলি গিনিপিগ। হোটেলের মালিকের অবশ্য এগুলো। হোটেলে এসে আমরা সেদিন একটু স্নান করেছিলাম, কিন্তু বেশিক্ষণ স্নানটা করার সুযোগ হয়নি, কারণ খুবই টায়ার্ড ছিলাম। তো যাই হোক, সবাই মিলে তারপরে রেস্ট নিলাম। সন্ধেবেলায় গেলাম স্বর্গদ্বারের কাছে। প্রচণ্ড লোকজনের সমাগম। যতই হোক একটা তীর্থস্থান, সমাগম তো হবেই। কিন্তু সমাগম হলে কি হবে, আমাদের বাড়ির লোকেরা সবাই মিলে চললো কিছু টুকটাক শপিং করতে। পুরীতে যতই আসি না কেন, এই জায়গাগুলো কখনো পুরনো হবে না, আর জিনিস কেনা আমাদের কখনো শেষ হবে না। জিনিস কেনার পর সবাই মিলে বসলাম সমুদ্রের ধারে, সমুদ্রের হাওয়া খেতে। এত সুন্দর লাগছিল, ইচ্ছেই করছিল না হোটেলে যাওয়ার জন্য। তো যাই হোক, সবাই মিলে একটু এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে ফিরে গেলাম হোটেলে। কারণ পরের দিন সকালবেলায় আমরা যাব জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। তো দাদা অলরেডি কথা বলে রেখেছিল জগন্নাথ মন্দিরে। যথারীতি পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। সুন্দরভাবে জগন্নাথ দেবকে দর্শন করলাম। আমরা ঢুকেছিলাম পশ্চিমের গেট দিয়ে। সেদিন ছিল পূর্ণিমা, তার উপরে চন্দ্রগ্রহণ। তার জন্য মন্দিরে সেরকম একটা ভিড় হয়নি। খুব ভালোভাবেই আমরা দর্শন করেছিলাম। ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু সাইট সিন দেখার জন্য। সাইট সিন বলতে ওই কয়েকটি মন্দির আর গুপ্ত বৃন্দাবন। সবাই মিলে মজা করতে করতে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে, এবং আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখানে মায়ের এত সুন্দর রূপ, যা দেখে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। সবাই মিলে ছবি টবি তুলে আমরা পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবন খুব বেশি দিন হয়নি হয়েছে, কিন্তু ওইখানে দেখার জিনিস বলতে ওই জগন্নাথ আছে, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, আর শ্রী চৈতন্যদেবের কিছু মূর্তি। তো এখানে ঢুকতে গেলে আপনাদেরকে টিকিট করতে হবে। টিকিট ভেতরেই কাটার একজন লোক দাঁড়িয়ে থাকে, উনি টিকিট কাটেন। এই যে লাইন দিয়ে দাঁড়াতে হয়। এখনও বেশ মনে থাকবে আমার এই ঘটনাটা, কারণ 2020-তে আমরা মার্চ মাসের প্রথমের দিক করে পুরী এসেছিলাম, আর ঠিক মার্চ মাসের শেষের দিক করেই লকডাউন শুরু হয়েছিল। তো যাই হোক, আমরা যখন পুরী এসেছিলাম তখন পুরীতে এই গুপ্ত বৃন্দাবনটা নতুন নতুন তৈরি হয়েছে। তো এবারে আমরা সবাই মিলে জিজ্ঞেস করছিলাম যে এখানে আশেপাশে কোথাও কি কোনো ঘোরার জায়গা আছে। তখন ওখানকারই লোকজন কিছু বলেছিল যে গুপ্ত বৃন্দাবন বলে একটা নতুন জায়গা তৈরি হয়েছে, যেখানে শ্রী জগন্নাথ, তারপরে হচ্ছে শ্রী চৈতন্য, আবার শ্রীকৃষ্ণের কিছু লীলার অংশ, তারপরে গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্যের বিরাট বড় বড় মূর্তি, এই সমস্ত আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো যাই হোক, সেই সবগুলো দেখতে গেছিলাম, খুবই মজা করেছিলাম। তো দেখতে দেখতে দেখুন আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা গেলাম ওমকারেশ্বর মন্দিরে বাবা ভোলেনাথের দর্শন করতে। আমরা যখন ঢুকি তখন মন্দিরে রং টং করা হচ্ছিল। যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরে ঢুকতেই এই বড় ধরনের একটা চাকা দেখতে পেলাম, যেটাতে লোক চালিয়ে মানসিক করছে বা প্রণাম করছে। তারপরেই এই পাশে 108টা শিবলিঙ্গ আছে। ভারতের বিভিন্ন জায়গায় যে সমস্ত শিব মূর্তি আছে তাদের একটা রেপ্লিকা মতন তৈরি করে এখানে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই সব কিছু দেখতে দেখতে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে, জগন্নাথ দেবের পিসির বাড়ি। জগন্নাথ দেবের পিসির বাড়ি একটা বিশাল বড় দিঘির মাঝখানে অবস্থিত।
আপনাদেরকে দেখতে হলে এখানে টিকিট করে ঢুকতে হবে। মন্দিরের ভেতরে ওই কয়েকটি পান্ডা আছে এবং বিগ্রহ আছে, আপনারা সেখানে দর্শন করে আসতে পারেন। ওখান থেকে ঘুরে এসে সবাই মিলে আমরা সমুদ্রের পাড়ে বসলাম আর একটু সমুদ্রদেবকে দর্শন করলাম। তারপরে সবাই যে যার রুমে ফিরে গেছিলাম, কারণ পরের দিনে আমাদের একটা খুব বড় প্ল্যান আছে চিল্কার উদ্দেশ্যে যাওয়া। যেহেতু আমাদের 11 জনের সদস্য ছিল, তার জন্য আমরা 15 সিটারের একটা গাড়ি ভাড়া করেছিলাম চিল্কা যাওয়ার জন্য। আপনারা তো সবাই জানেন চিল্কা হলো এশিয়ার মধ্যে বৃহত্তম এবং গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হ্রদ বা লেগুন, এবং এটা কিন্তু নোনা জলের হ্রদ। এতবার আমরা পুরী এসেছি কিন্তু কোনোবারেই চিল্কা যাওয়া হয়নি। হ্যাঁ, নন্দনকানন গেছি, উদয়গিরি, খণ্ডগিরি, কোণারক মন্দির এসবই ঘুরেছি, কিন্তু চিল্কাটা কোনোবারেই যাওয়া হয়নি। যাই হোক, সবাই মিলে হই হই করতে পৌঁছে গেলাম চিল্কা। এরপর এখান থেকে স্পিড বোট ধরে আমাদেরকে যেতে হবে চিল্কার একদম মাঝামাঝি, কারণ ওইখানেই দেখতে পাওয়া যাবে ডলফিন। চিল্কাতে কিন্তু প্রচণ্ড ডলফিন দেখতে পাওয়া যায়। যাই হোক, চলুন, যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই ডলফিন দেখতে পাবো। যাচ্ছি এখন আমরা চিল্কা। স্পিড বোট আমাদের ছেড়ে দিল। এই বোট করেই এবারে আমরা থাকবো কয়েক ঘন্টা চিল্কার বুকে। ও, আরেকটা কথা, চিল্কার বোটে ওঠার আগে একটি দোকান আছে। ওই দোকানে আপনারা কিছু পাখির খাবার কিনে নিতে পারেন, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে সিগাল দেখতে পাওয়া যায়। সিগাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক পাখি। ওই যে দূরে দেখুন কত সিগাল। আসলে ওই আগের বোটটা আমাদেরই, কারণ একটা বোটে হচ্ছিল না আমাদের 11 জনের, তার জন্য দুটো বোট আমাদেরকে নিতে হলো। একটা বোটে 5 জন আর একটা বোটে 6 জন। ওই বোটে মামা এবং দাদা দুজনে মিলে পাখিগুলোকে খাবার দিচ্ছিল বলে সব পাখিগুলো প্রথমে ওই দিকেই ছুটে চলেছিল, কিন্তু তারপরে আমরা যখন এপাশে দিতে শুরু করলাম, আবার কিছু পাখি এপাশে উড়ে আসলো। এই দেখুন কত পাখি এবারে উড়ে এসছে আমাদের দিকে। এখানে কিন্তু শুধু বড় পাখিই ছিল না, ছোট পাখিও ছিল, মানে ওদের বাচ্চাগুলো। ও, আরেকটা কথা, আপনারা কিন্তু এইভাবে ডাইরেক্টলি এসে স্পিড বোট বা জেট বোট ভাড়া করে চিল্কা ঘুরতে পারবেন না। এর জন্য আপনাদেরকে আগের থেকে টিকিট কাটতে হবে। যে গাড়িতে করে আসবেন সেই গাড়িওয়ালাই আপনাদেরকে টিকিট কাটার ঠিক বুথের কাছে দাঁড় করিয়ে দেবে। সেখানে কিন্তু আপনাদেরকে দুটো চয়েস দেওয়া হবে। এক, হয় আপনারা ডলফিন দেখবেন, এবং বা এমনি জাস্ট নর্মাল চিল্কাটা ঘুরে আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটার কিন্তু প্রাইস আলাদা আলাদা। যদি ডলফিন দেখেন সেটার একটু ভাড়াটা বেশি হবে, এবং যেটার ভাড়াটা কম হবে সেটা হচ্ছে নর্মাল যদি আপনারা চিল্কা ঘোরেন। তবে আমি সাজেস্ট করব আপনারা কিন্তু ডলফিন দেখার যে স্পিড বোটের ভাড়াটা সেটাই দিন, কারণ বারবার কিন্তু চিল্কা আসা হবে না, আর এইভাবে ডলফিন দেখার সুযোগও কিন্তু বারবার হবে না। তো যাই হোক, এই সব করতে করতে আমরা বেশ অনেকটাই চলে এসেছি চিল্কার প্রায় মাঝামাঝি। আর এই যে অন্য বোট থেকে আমার দাদা আমাদের ভিডিও করছে, তার জন্য আমরাও শুরু করে দিলাম ওদের ভিডিও করা। এইভাবেই চলছে আমাদের দুই ভাইয়ের মধ্যে ভিডিও করি। আর আমার ভাইজি আমাদের এপাশে আসতে না পেরে ও চিৎকার করছে আসবে বলে। বাচ্চা মানুষ। আমার মা একটা হাতে দানা পেয়ে একটু হাতটা বাইরে বের করেছিল, তারপরেই দেখুন কত সিগাল চলে এসছে হাতের কাছে, যেন হাত থেকে খাবারটা নিয়ে নেবে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা যতই হাত বের করান, যতই খাবার হাতে নিয়ে ওদেরকে খাবার দিতে চেষ্টা করুন, ওরা কিন্তু আসছে না। ওরা ভালো করেই জানে যে এগুলো সব ছলনা। ওদের মনেও ভয় কাজ করছে যদি মানুষ ওদেরকে খপাত করে ধরে নেয়, তাই জন্য কাছাকাছি উড়ছে, কিন্তু হাত থেকে খাবার একটাও কেউ নিচ্ছে না। যাই হোক, এইসব মজা করতে করতে তখন আমরা অনেকটাই প্রায় চলে এসেছি। হঠাৎ করে আমাদের যে মাঝি ভাই, সে আমাদেরকে বলল যে একটু সামনের দিকে তাকাও, কিছু ডলফিন দেখা যাচ্ছে। বলা মাত্রই সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে ফোন বের করলাম, এবং ফোন বের করার পরেই ঠিক এই দৃশ্যগুলি দেখতে পেলাম। ওই দেখুন, দেখতে পাচ্ছেন এরকম যে কত ডলফিন আমরা দেখতে পেলাম, সত্যি চোখ যেন সার্থক হলো আমাদের। এত ডলফিন এই জায়গাটাতে, মানে চারিদিকে ডলফিন। একটা পিঙ্ক ডলফিনও দেখতে পেয়েছিলাম, কিন্তু ওই যে খুব অল্পক্ষণের জন্য ভিডিও করতে পারলাম না, তার জন্য এখানে আর দিতেও পারলাম না। প্রথমে তো আমাদের আশাই ছিল না যে আমরা ডলফিন দেখতে পাবো। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের সবার মনের আশা পূর্ণ হলো ডলফিন দেখার।
ডলফিন দেখেই আমরা সবাই মিলে রওনা দিলাম খাবারের উদ্দেশ্যে, কারণ সেই কোন দুপুরবেলায় খেয়েছিলাম। এবারে বিকেল হতে চললো, সবার তো একটু একটু করে খিদে পেয়েছেই। এবারে যে জায়গাতে খেতে গেছিলাম তার পাশেই এখানে কিছু লোক লাল কাঁকড়া আমাদেরকে দেখালো, যা কিন্তু বিরল প্রজাতি। এখানের লোকগুলো বিকেল পর্যন্তই সবাই খাবার দাবার বানায়, তারপরে সন্ধে হওয়ার ঠিক আগেই সবাই যে যার বাড়ি ফিরে যায়। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, এবং চা খেতে খেতেই আমাদের নজরে পড়ল পিছনের একটি সরু রাস্তা কোথায় যেন চলে যাচ্ছে। কৌতূহলবশত দুই ভাই মিলে চললাম। ওমা, গিয়ে দেখি এখানে তো সমুদ্র, কি বড় বড় ঢেউ, ফাঁকা বিচ, দেখে খুবই আনন্দ পেলাম। এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে সময় গড়িয়ে চলল টেরই পাইনি। যাই হোক, আর কি করা যাবে, ফিরে চললাম সবাই মিলে। তো সেদিনকে তো আর কোথাও বেরোনো হয়নি, কারণ সবাই মিলে খুব টায়ার্ড ছিলাম। আমরা পরের দিন সকালবেলায় সমুদ্রে চলে গেলাম, সমুদ্রে স্নান করতে, কারণ আজই ছিল আমাদের শেষ দিন পুরীতে। সন্ধেবেলায় আমাদের ট্রেন ছিল। আমরা সবাই মিলে খুব হই হুল্লোড় করলাম, সমুদ্রে স্নান করলাম। বাড়ি ফিরে যাওয়ার আগে সন্ধেবেলায় চেয়েছিলাম একটু সমুদ্রদেবকে দর্শন করতে। সমুদ্রদেবের কাছে এসে দেখি তখন আরতি চলছে। ব্যাস, উঠে পড়েছি ট্রেনে, গুছিয়ে নিয়েছি লাগেজ। ট্রেন এবারে ছেড়ে দিল আমাদের, ছুটে চলেছি আমরা। এই হলো আমার পুরী ভ্লগ। তো ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এইভাবেই পাশে থাকবেন। টাটা।